হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে শিম ভর্তা কিভাবে করতে হয়, তাই আজ আমি শিম ভর্তা নিয়ে হাজির হয়েছি। তাহলে এই শিম ভর্তা করতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার তোমাদের দেখিয়ে নিই। এসো দেখিয়ে নিই। বন্ধুরা, শিম ভর্তা করতে এখানে আমি 100 গ্রামের মতো শিম নিয়ে নিয়েছি। শিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে এই রকম আলু ভাজার মতন কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 7-8টার মতন কাঁচা লঙ্কা, এরকম করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 7-8 কোয়ার মতন রসুন নিয়েছি, আর হাফ টিস্পুন কালো জিরে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, একটু চিনি নিয়েছি। বন্ধুরা, শিম ভর্তাটা করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে আমি প্রথমেই শিমটা জলের মধ্যে দিয়ে দেব আর 10 মিনিটের জন্য শিমটাকে বয়েল করব। বন্ধুরা, শিমগুলো সেদ্ধ করে জলটা ভালো করে চিপড়ে নিয়েছি। এই দেখো, এইভাবে দেখো অতগুলো শিম কতটুকু হয়ে গেল সিদ্ধ হওয়াতে। এবার প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরের পরিমাণটা কিন্তু তোমরা এই রকমই দেবে, কারণ এই ভর্তাটায় কালো জিরে আর রসুনটাই হচ্ছে প্রধান উপকরণ। এবারে পেঁয়াজটা দেব। পেঁয়াজটা সামান্য লাল লাল হয়ে এলেই তখন রসুনটা দিই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি রসুনটা দিয়ে দেব। রসুনটাও কিন্তু হালকা ভাজতে হবে যাতে ফ্লেভারটা নষ্ট না হয়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি শিমগুলো দিয়ে দেব। এবারে চিমটি কেটে একটু হলুদ দেব। হলুদের পরিমাণটা কিন্তু একেবারেই সামান্য। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। বন্ধুরা, এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ স্বাদের। এই ভর্তা যদি গরম গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে এক থালা ভাত নিমিষেই চলে যাবে। ভর্তাটা করতে কিন্তু একদম সাধারণ কিছু উপকরণ লাগে, বেশি কিছু লাগে না, কিন্তু সাধারণ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ। এই পর্যায়ে এসে আমি লঙ্কাগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। লাল লাল করে এবারে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন মন্ড মতন হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এইভাবে ভাজতে হবে, যতক্ষণ না ভর্তার মতো হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার ভর্তাটা 50% কুক হয়ে গেছে। এবার আর অল্প একটু কুক করবে। আর তোমরা কিন্তু বারবার কিছু দিয়ে ঢাকা দিয়ে ভর্তাটা করবে। আর করতে করতে যদি তোমাদের মনে হয় যে একটু বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে হাত দিয়ে সামান্য জল ছিটিয়ে নেবে, ছিটিয়ে তারপরে ঢাকা দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি হবে আর কি, নইলে সময়টা বেশি লাগবে। আর এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবে, একদম মন্ড মতন হয়ে যাবে। বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। এই যে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা,
তোমরা এইভাবে স্টেপগুলো ফলো করে তোমরা যদি এই ভর্তাটা করো না, দারুণ লাগবে খেতে। তাই বাড়িতে একবার তৈরি করে খেও, আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। এটা এখনও একটু ভেজা ভেজা আছে, সেই জন্য এটাকে আরেকটু ড্রাই করতে হবে। বন্ধুরা, ভর্তাটা একদম রেডি। এবারে আমি ভর্তাটা নামিয়ে ফেলব। এই দেখো বন্ধুরা, শিম ভর্তাটা ফাইনালি রেডি। তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একবার খেতেই হবে। আর রেসিপিটা খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।